হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজ রথযাত্রা উপলক্ষে আমরা একটি খুবই সুন্দর নিরাম রেসিপি বানাবো। তার জন্য প্রথমেই আমরা এই ষাঁড় কচুগুলো তুলে নিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব। এই ষাঁড় কচুটা আমরা লাস্টে বানাবো, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমাদের মেনুর প্রথম ডিশ হলো বাসন্তী পোলাও। আগে দিয়েই আমরা এই চালগুলো ভিজিয়ে রেখেছিলাম ফুড কালারে। এখন এটা ফার্স্ট ম্যারিনেশনের জন্য আমরা একটা বড় পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। তারপর এখানে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ ঘি এবং পরিমাণ মতো আদা বাটার রস। তারপরে পরিমাণ মতো লবণও দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মেখে নেব। তারপর একটা কড়াইতে আমরা ঘি নিয়ে নেব। তারপরে এতে কিছু গরম মশলাও দিয়ে দেব। তারপর ম্যারিনেট করে রাখা চালটাকে এই ঘিয়ের মধ্যে আর গরম মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। এই কাজু কিশমিশগুলো আমরা জলে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলো এই সময়ই দিয়ে দেব। চালটা একটু গরম হয়ে গেলে এতে পরিমাণ মতো জল মিশিয়ে দেব। এই জলটা খুবই পরিমাণ মতো দিতে হয়। বাসন্তী পোলাও প্রায় কমপ্লিট। এর সাথে আমরা বানাবো ময়দার চিলি, বা এটাকে কেউ কেউ ভেজিটেবল চিলিও বলে। তো ময়দার মধ্যে নুন এবং তেল ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আজকে নিরাম, তাই চিলি চিকেন তো বানাতে পারবো না, তাই এই ভেজিটেবল চিলিটা বানানো হচ্ছে। এটার জন্যে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে, ঠিক এভাবে। তারপরে এতে অনেক পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে একদম নরমভাবে মেখে নিতে হবে, কারণ এরপর এটাকে আমরা তেলে ভাজবো। তাই জন্য ধীরে ধীরে জল দিয়ে জলের মধ্যে এটাকে ভালো করে এইভাবে ঠিক মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন এটা এরকম মাখতে মাখতে কমে কমে ঠিক এই পর্যায়ে চলে এসছে, তখন ভাববেন এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এটা জল থেকে বের করে নেবেন। এই ময়দার চিলি বানানোর জন্য আমাদের কিছু ক্যাপসিকাম লাগবে, তো এটাকে ভালো করে ডাইসভাবে আমরা কেটে নেব। চেষ্টা করবেন এরকম কিছু ছোট ছোট পিস করে কেটে নেওয়ার, যাতে না ভাজার সময় কোনো সমস্যা হয়। সঙ্গে কিছু ধনেপাতাও কেটে নেব। তারপর আবারও কড়াইতে তেল গরম করে ময়দাগুলোকে ঠিক এইভাবে ভেজে নেব তেলের মধ্যে। পরেই দেখবেন এগুলো ফুলে এরকম ভাবে ঠিক হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। তো আমরা এগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। তারপর যেভাবে চিলি চিকেন বানানো হয় সেভাবেই আমরা আদা, ক্যাপসিকাম এবং লঙ্কাগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এর মধ্যে সব সস মিশিয়ে দেবো আমরা। তারপর লাল লাল করে ভেজে রাখা ময়দাগুলো ঠিক এই পর্যায়ে সসের সাথে মিশিয়ে দেবো ভালো করে। কি বন্ধুরা, লাগছে তো একদম চিলি চিকেনের মতো। আপনারাও এই সেমভাবে ঘরে বানিয়ে ট্রাই করে খেতে পারেন, খুবই ভালো লাগে এটা খেতে। তারপর এতে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। লাস্টে আমরা ধনেপাতা ছড়িয়ে নেব। আমাদের ময়দা চিলিও পুরোপুরি তৈরি। এবার ফার্স্টে আমরা যেই ষাঁড় কচুটা কেটে রেখেছিলাম, এবার সেটা বানিয়ে নেব। তো তার জন্য বেসনে আমরা সকল প্রকার মশলা আমরা দিয়ে দিয়েছি। তারপর এটাকে জল দিয়ে মোটাভাবে গুলিয়ে নেব। এতে কিছু ধনেপাতাও মিশিয়ে দেবো। আমরা লাস্টে কিছু ম্যাগি মশলাও মিশিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা নাও মেশাতে পারেন। ওর ষাঁড় কচুগুলোকে ঠিক এভাবে ডাইসভাবে কেটে নেব। ভিডিওতে যেভাবে কাটা হচ্ছে এগুলোকে আপনারাও ঠিক একইভাবে কেটিয়ে নেবেন। কম কাট লাগানোর কারণে এরপর যখন এগুলোকে সিদ্ধ করা হবে তখন এগুলো আরও বড় হয়ে যাবে। তারপর ষাঁড় কচুগুলোকে একে একে বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে আমাদের ষাঁড় কচুগুলো ভেজে নেওয়া পুরোপুরি কমপ্লিট। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।